হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি টগি ফান ওয়ার্ল্ডে। আজকে পুরো ব্লগটাই থাকবে বাচ্চাদের জন্য। বাচ্চারা দেখে অবশ্যই এটা খুব আনন্দিত হবে, কারণ করোনার পর থেকেই কিন্তু বাচ্চাদের সব ঘরের বাচ্চাদেরই কিন্তু বাইরে বের হওয়াটা অনেক কষ্টকর হয়ে গেছে, অনেক রিস্কি হয়ে গিয়েছিল। তাই কিন্তু কোনো পরিবারই তার বাচ্চাদের নিয়ে কোনো বিনোদন কেন্দ্রতে যেতে পারেনি। আর অবভিয়াসলি এইগুলো সব কিছুই বন্ধ ছিল। আর এই যে টগি ওয়ার্ল্ডটাও বন্ধই ছিল। এটা হয়তো কয়েকদিন আগে বা কিছুদিন আগেই ওপেন করা হয়েছে, নতুন করে ডেকোরেট করে তারপর নতুন করে আবার ওপেন করা হয়েছে। তো এটার জন্য আমি ঢুকলাম। আর আরেকটা কথা ছিল হলো যে এখানে একটা অফার চলছিল, 500 টাকার মধ্যে আনলিমিটেড রাইডে তারা সব বাচ্চারা চড়তে পারবে, প্রত্যেকটি রাইডেই উঠতে পারবে। তো অফারটা ওপেন হওয়ার পর থেকেই চলছে। তো মোটামুটি ভালোই ছিল অফারটা, কারণ এভাবে আসা হয় অফার ছাড়া, তাহলে প্রত্যেকটা রাইডের জন্য 100 টাকা করে টিকিট কাউন্টার থেকে কিনতে হয়। তো এখন 500 টাকার মধ্যেই আনলিমিটেড প্লে করতে পারবে বাচ্চারা। তো এটা খুব সুবিধা রয়েছে। এটা কতদিন থাকবে সেটা আমি জানি না, বাট এখন আপাতত এখনও চলছে এটা। তো এই তো দেখেন, এখানে ছোট ছোট বাচ্চাগুলো এভাবে আছে, অনেক আনন্দ করছে, অনেক মজা করছে। আর এই যে রাইডগুলো, এগুলো কিন্তু আমাদের ছোটোবেলার অনেক পরিচিত, বাট এখন হয়তো একটু যুগের সাথে সাথে একটু আধুনিকের ছোঁয়া লেগে একটু কালারফুল বা একটু অন্যরকম হয়েছে। এছাড়া কিন্তু আমরা সবাই এসব ছোটোবেলা থেকেই কিন্তু বিনোদন কেন্দ্রগুলোতে এগুলা কিন্তু থাকতো, অবশ্যই আমরা এগুলো সবার কাছেই পরিচিত। বাট এখানে একটা জিনিস হয়েছে, একসাথে এই সবগুলো পাওয়াটা সবথেকে ভালো দিক হচ্ছে এটা, বেটার দিক এটা। কারণ হলো আগে যে বিনোদন পার্কগুলো ছিল, শিশু পার্ক, শিশু মেলাগুলো বাচ্চাদের জন্য যে ছিল, সেগুলোতে দেখা যেত অনেক সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হতো বাচ্চাদের বা গার্জেনদের। লাইনে দাঁড়িয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট কালেক্ট করতে অনেক প্রবলেম ইস্যু হতো। বাট এখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে, যেমন প্রত্যেকটার মধ্যেই কোনো জ্যাম নেই, কোনো কিছুই ঝামেলা নেই। তো এখানে এসেই শুধু টিকিট কাউন্টার থেকে টিকিটটা নিয়ে কালেক্ট করেই আপনারা বাচ্চাদের নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন। আর এখানে এতগুলো খেলার জন্য এত কিছু আছে যে আপনার একটার পিছে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হবে না। আপনার প্রত্যেকটা জিনিস ঘুরতেই আপনার সময় এভাবেই কেটে যাবে। তো এভাবেই আপনারা ফাঁকা পেয়ে যাবে। তো এখানে আসাটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই প্রয়োজন, কারণ তারা এত দিন ধরে বাসায় থাকতে থাকতে তারা একটু অন্যরকম হয়ে যায়, সারাক্ষণ মোবাইলের মধ্যে তাদের ফোকাসটা থাকে। তো এখানে যদি বাচ্চাদের নিয়ে আপনারা আসেন, তাহলে অবশ্যই আপনাদের বাচ্চাদের মনটাও ভালো থাকবে, তাদের মনটাও ফুরফুরা থাকবে এবং তাদের ব্রেনও ডেভেলপ হবে। কারণ এখানে শেখার মতো অনেক কিছু রয়েছে, যেমন গেমস ছিল, তারপর প্রত্যেকটা রাইডের সাথে তাদের পরিচিত করা। যেমন অনেক বাচ্চারা উঠতে ভয় পায়, আমি দেখছিলাম যে মা বাবারা চাচ্ছিল যে সে তার রাইডটার মধ্যে উঠুক বা তার ইচ্ছে এনজয় করুক, বাট বাচ্চাগুলো অনেকে ভয় পাচ্ছিল, উঠতে চাচ্ছিল না। তো এগুলো হয় কারণ হলো বাচ্চারা অনেক সময় বাসায় থাকতে থাকতে একটা অন্যরকম মাইন্ডসেট হয়ে যায়। তো তারা হঠাৎ করে এইসব বিনোদন কেন্দ্রতে আসলে একটু আনইজি ফিল করে। দেখা যায় অনেকগুলো বাচ্চাকে একসাথে দেখলে তারা একটু অন্যরকম ভাবে নিজেকে। তো এটার জন্য উচিত সব বাচ্চাকেই যতটুকু সম্ভব এগুলোর সাথে পরিচিত করার বা সবারকে নিয়ে বাচ্চাদের নিয়ে এগুলো দেখানোর। তো এটাতে বাচ্চাদের জন্য, ব্রেনের জন্য খুবই ভালো একটি দিক হবে। এই যে এই রাইডটার মধ্যে 12 বছরের বাচ্চাদের জন্য এই রাইডটা করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন তারা কতটা এনজয় করছে, তাদের লাইফের কিছু সময় ওরা এখানে এসে একটু অনেকটা আনন্দ করছে। কারণ এখনকার বাচ্চাদের পড়াশোনার অনেক চাপ, কোচিং, পড়াশোনা, টিউশন, অনেক কিছুই মানে ব্যস্ততার মধ্যেই তাদের সারাদিন যায়। তো এর জন্য কিছু সময়ের জন্য যদি তাদের এখানে আনা যায়, তারা অনেক সুন্দর করে নিজেকে প্রেজেন্ট করতে পারে। কারণ বাসায় তো দেখা যায় এরকম পরিবেশ থাকে না যেখানে সারাক্ষণ বাচ্চারা এরকম আনন্দ ফুর্তি করতে পারবে। তো তাদের আনন্দটা দেখে আপনারা বুঝতে পারবেন যে তারা কতটা হ্যাপি, যে তারা কিছুটা সময়ের জন্য হলেও তারা নিজেকে আনন্দ দিতে পারছে।
আর হ্যাঁ, আমি এখানে ভয়েসগুলোকে আমি অফ করিনি, কারণ হচ্ছে যে আমি চাচ্ছিলাম যে ওরা যে আনন্দ করছে তাদের ভয়েসটাও সবাই আপনারা যাতে শুনতে পান, যে তাদের মনে কতটা যে আনন্দ আর ফুর্তি হচ্ছে, একমাত্র তাদের ভয়েস না শুনলে তো এটা বোঝাই যাবে না। তো তার জন্য আমি ভয়েসটা এখানে অফ করিনি। আর এখানে আরেকটা সবচেয়ে কি বেটার হচ্ছে যে এখানে এজ অনুযায়ী, মানে বাচ্চাদের বয়স অনুযায়ী এখানে রাইডগুলোতে উঠতে দেওয়া হয়। প্রত্যেকটা রাইডে কিন্তু সব বাচ্চাদের অ্যালাউ নেই। যেমনটি হলো যে আপনার বাচ্চার বয়স অনুযায়ী তারা রাইডটাকে সাজেস্ট করে ওঠার জন্য, এছাড়া তারা এটাতে অ্যালাউ মোটেও করে না। আগেই তারা জিজ্ঞেস করবে যে তার বাচ্চার বয়স কতটুকু, তো সেই অনুপাতেই তাদের প্রত্যেকটা রাইডকে অ্যালাউ করা হয়। যেমন প্রত্যেকটা আপনারা রাইডের সামনে দেখবেন তাদের এজ লেখা থাকে, তারপর রাইডের সামনে যে হেল্প করার জন্য, বাচ্চাদের হেল্প করার জন্য যে ভাইয়াগুলো দাঁড়িয়ে থাকে, তারা বাচ্চাদের ওঠানো প্রবেশ করার আগেই তাদের এজগুলোকে জিজ্ঞেস করে কনফার্ম হয়ে তারপরেই তারা উঠতে দেয়। এছাড়া যতই মা বাবারা রিকোয়েস্ট করে তারা কিন্তু উঠতে দেয় না, কারণ হচ্ছে সেটা বাচ্চাদের ভালো চিন্তা করেই তারা করছে। কারণ অনেকে হয়তো সেগুলোর লোড নিতে পারে না, অনেক বাচ্চারা তো সব বাচ্চাদের একরকম না সব কিছু। তো অনেক সময় বাচ্চারা দেখা যায় অতিরিক্ত ঘুরলে পরে মাথায় ঘোরায়, তারপর বমি টমি হয়। তো এই জন্য তারা চায় যে প্রত্যেকটা রাইডের জন্যই যাতে বাচ্চার বয়সটা অন্তত পারফেক্ট হয়। ঠিক আছে, তো এই জিনিসটা আমার এখানে খুবই ভালো লেগেছে। তো এইটা দেখেছেন তো, এই যে বাচ্চাগুলো একদম বেশি ছোট ছোট তাদের জন্য কিন্তু আলাদাভাবে রাইড রাখা হয়েছে। তো এখানে এই জিনিসগুলো কিন্তু একদম পারফেক্ট। তো এখানে আসলেই আপনারা বুঝতে পারবেন যে বড়দের জন্য এজ অনুযায়ী তারা বয়সের পার্ট টু পার্ট হিসেবেই রাইডগুলোকে বানিয়েছে। তো এই জিনিসটা অনেকই ভালো। হ্যাঁ, আমি এটা জানি যে এই জায়গাটা হয়তো অনেকেরই পরিচিত, যারা আমরা ঢাকায় থাকছি, ঢাকার সাইডে থাকি। তো অবশ্যই সবাই এটা জানে যে বসুন্ধরা শপিং মলের উপরে যে টগি ওয়ার্ল্ড থাকে, সেটা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু এমনও অনেকে আছে যারা ঢাকার একটু বাইরের সাইডে থাকে, একটু আউটসাইড থাকে, তারা কিন্তু বাচ্চাদের নিয়ে বন্ধের সময় বা পরীক্ষা যখন শেষ হয়ে যায় বাচ্চাদের, তখন কিন্তু বাচ্চাদের নিয়ে একটু ঘুরে ফেরার জন্য একটু জায়গা খুঁজে পায় না। তখন কিন্তু তারা দেখা যায় ঢাকার সাইডে চলে আসে বাচ্চাদের নিয়ে একটু এনজয় করার জন্য। তখন কিন্তু তাদের জন্য খুব একটু টাফ হয়ে যায় যে বাচ্চাদের নিয়ে কোথায় যাওয়া যায়। তো আই থিঙ্ক এই ভিডিওগুলো আপনাদের জন্য একটু হলেও হেল্প হবে, কারণ বিনোদন কেন্দ্রগুলো কিন্তু এখন অনেকটাই জায়গায় জায়গায় এখন অফ করে দিয়েছে। তো এটার জন্য এইসব ছোটোখাটো ভিডিও দিয়ে যদি কারো পরিচিত জায়গায় যাওয়া যায়, তাহলে তো আমি মনে করি এটাতে ক্ষতি কিছু না। হ্যাঁ, এটা নর্মালি ব্যাপার যে আমরা সবাই বসুন্ধরা মল সিটিতে এরকম একটা বাচ্চাদের জন্য প্লে জোন হয়েছে, এটা আমরা মোটামুটি সবাই জানি ঢাকার সাইডে যারা থাকি। তো এছাড়া এখানে নতুন কিছু দেখানোর মতো নাই, জাস্ট যারা না জানে আই থিঙ্ক তাদের একটু কিছুটা উপকার হতে পারে। আদারওয়াইজ এমন কিছুই না, জাস্ট আমার কাছে ভালো লাগছিলো সব কিছু, তাই আমি সবগুলো একটু দেখছিলাম, নিজেও ঘুরে ঘুরে দেখছিলাম। আর অনেকটা দেখা যাচ্ছে যে এই যে প্লে জোনটা, মানে এই যে আমাদের সব কিছু রাইড, তারপর আরও যে কত সুন্দর সুন্দর জিনিসগুলো রয়েছে, গেমগুলো রয়েছে, এইগুলো কিন্তু দেখা যায় বাইরের সাইটগুলোতে খুব কমই থাকে, একসাথে এতগুলো থাকে না। তো এই যে কিছু কিছু মলগুলোতেই দেখা যায় এগুলো এখন অ্যাভেলেবেল আছে, যেমন বসুন্ধরা সিটিতে, তারপর যমুনা ফিউচার পার্কেও আছে, এখন নতুন করে আবার হয়েছে। ইনশাল্লাহ একদিন যাব, অবশ্যই আমি ওখানেও একটা ভিডিও করার চেষ্টা করব। তো এগুলা তো আসলে ভালোই লাগে সব কিছু দেখতে, ঘোরাফেরা করতে, মনটা এভাবেও নিজেদেরও ভালো লাগে। যেমন আমি প্রত্যেকটা রাইডের মধ্যেই দেখলাম যে বাচ্চাদের সাথে সাথে কিন্তু মা বাবারাও রয়েছে, মা বাবার সাথে দাঁড়িয়ে আছে, তারাও এনজয় করছে। কিছুক্ষণ আগে আমি একটা দেখলাম যে বাস্কেটবল খেলছিল কতগুলো বেবি, তো তার বেবির সাথে সাথে কিন্তু মাটাও বাস্কেটবল খেলছে। তো এটাই যেমন জিনিসটা দেখেন যে মারাও ব্যস্ততা সময় বাসায় কাটায়, তারাও কিন্তু এখানে এসে বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে যাচ্ছে, বাচ্চাদের সাথে খেলছে। এটা কিন্তু খুবই খুবই একটা প্লাস পয়েন্ট সবার জন্য। তো এই হিসাবেই আমাদের উচিত যে বাচ্চাদের কিছু কিছু সময় পড়াশোনার পাশাপাশিও এভাবে বাইরে নিয়ে এসে তাদের এই জগৎটাকে ঘুরে দেখানোটাও আমার হিসাবে এটা বেটার লাইফ হয় বাচ্চাদের জন্য।
এই তো অনেক ছোট বাচ্চা দেখেন এখানে, প্রায় 1 থেকে 2 বছরের বাচ্চারা যারা বড় রাইডগুলোতে উঠতে পারবে না, যাদের মনে হয় যে সেফটি মেনটেন করেই তারা এই বাচ্চাদের জন্য একদম ছোট ছোট ঘোড়া, ছোট ছোট ভাবে সব কিছু বানিয়েছে তাদের সেফটির কথা মাথায় রেখে। তো ওগুলাতেও বাচ্চারা উঠতে পারবে, কারণ অনেক সময় ছোট বাচ্চাদের দ্বিতীয় বড় বড় রাইডগুলোতে দিতেও অনেকে ভয় পায়। তো এটার জন্য তাদের জন্য কিন্তু সেফটি মেনটেন করে ছোট ছোট করেও তাদের জন্য রাইড বানানো হয়েছে। যেমন বড় বড় ঘোড়াগুলোতে আমি উপরের পার্টটাতেও আপনাদের দেখাবো, এখানে 2 পার্টের সরি 2 ফ্লোরের এখানে জায়গা রয়েছে। তো আমি উপর সাইডেও যাব, এই সাইডটা হচ্ছে এটা 1st ফ্লোর। 2nd ফ্লোরেও অনেক কিছু আছে, সেটা অবভিয়াসলি বড় বাচ্চাদের জন্যও আছে, ছোট বাচ্চাদের জন্যও আছে। তো এখন আমি এখানে একটু দেখার চেষ্টা করছি। আর এখানকার বাচ্চাদের আসার পর আমি দেখলাম তারা খুবই খুবই অ্যাক্টিভ। দেখা যায় যে মা বাবাকে কিছু শিখিয়ে দিতে হয় না, যে প্রত্যেকটা গেম বা প্রত্যেকটা খেলাকে তারা নিজের মতো করে খেলছে, নিজের মতো করে তারা এনজয় করছে। এই জিনিসটা কিন্তু খুবই ভালো। হ্যাঁ, তারা নিজেদের মধ্যেই নিজেরা ব্যস্ত রেখেছে নিজেকে। তো মা বাবারও তেমন একটা কষ্ট করতে হচ্ছে না, তারা এতটাই এখন ফাস্ট যে তাদের কোনো কিছুই শিখিয়ে বা দেখিয়ে দিতে হয় না হাত দিয়ে, তারা নিজেরাই এটাতে খুবই অ্যাক্টিভ। এই তো কাউন্টারের অপোজিটে যে সিঁড়িটা রয়েছে সেটা হচ্ছে 2nd ফ্লোর। তো এখন আমরা 2nd ফ্লোরে চলে যাব, দেখি উপরে যে কি দেখা যায় বা কি আছে ওটা দেখিনি। কিন্তু উপরে যাওয়ার আগে যে জিনিসটা আমি দেখলাম, তারা এই যে লিফটটা তৈরি করেছে এতটাই কালারফুল আর এতটাই সুন্দর দেখতে, যে আমি যে উপর দিকে উঠতেছিলাম ওটাতেই আমার খুব ভালো লাগছিল, যে এতটা সুন্দর করে যে সাজিয়েছে পুরো জায়গাটা। আমার কিছুক্ষণের জন্য মনে হচ্ছে যে আমি অবশ্যই মনে হয় বাংলাদেশের বাইরে কোনো আউট অফ কান্ট্রিতে কোনো আমি বাচ্চাদের কোনো বিনোদন কেন্দ্রেতে এসেছি। তো অনেক কিছুই দেখতে মনে হচ্ছিল যে এটা বাহিরের কান্ট্রির মতোই অনেকটা। তো এই যে আমি এখানে একটু উপর থেকে দাঁড়িয়ে একটু নিচের সাইডটাকে ভিডিও করছি, এর জন্য যে রাইডটাতে বাচ্চারা, এই যে ললিপপের রাইডটার মধ্যে বাচ্চারা বসে আছে, এই রাইডটা আস্তে আস্তে করে একটু উপর দিকে ওঠে। তো সেই জিনিসটা দেখতে খুবই ভালো লাগে, সেটা নিচে থেকে ভালো করে হচ্ছিল না, তার জন্য আমি আবার একটু উপর থেকে তুলছি, যে খুবই মজা লাগে যখন আস্তে আস্তে এটা উপর দিকে ওঠে। আর এই তো এখানে দেখেন, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এখানেও একটি সাইনবোর্ড দেওয়া আছে, এখানে
প্লে রাউন্ডের একটা রুলস দেওয়া আছে। তো বাচ্চারা কোথায় কিভাবে খেলবে আর কোন বয়সের বাচ্চারা কোন সাইডে খেলবে সেগুলো হয়তো ওখানে রুলস করে দেওয়া আছে সবার সুবিধার্থে, যাতে সবাই ভালো করে পরিচিত হতে পারে। আর এই যে দেখছেন বাচ্চাগুলো, প্রত্যেকটা বাচ্চার অ্যাক্টিভিটিটা দেখেন, তারা এতটাই মানে আনন্দ উৎসব করছে, মনে হচ্ছিল যে তারা অনেক দিন ধরে হয়তো তাদের কেউ বন্দি করে রেখেছিল, আজকে তারা হয়তো একটু আজাদি পেয়েছে নিজেদের এনজয় করার জন্য। তা এই সেটে দেখলাম ছোট ছোট বুড়োগুলো, দেখছেন কি করে তারা সুন্দর করে এগুলোকে সাজাচ্ছে, যেখানে হয়তো বা বাচ্চাদের বাসায় তাদের গার্জেনরা মানে ধরেও পড়াতে পারে না বা ধরেও কোনো কিছু শেখাতে পারে না, তারা এখন নিজে নিজে এখানে একা একাই সব কিছু খেলছে, দেখছে, মানে ওরা অনেক কিছু বুঝতে পারছে নিজে নিজেই, এতটাই বড় হয়ে গেছে এখানে এসে। A few moments later. পুরো প্লে জোনটা ঘুরে দেখার শেষ হয়ে গেল। তো এখন আমি আপনাকে কাউন্টারে যে আপনাদের যে অফারটা চলছে সেটার একটি কার্ড আমি দেখিয়ে দিব ভিডিওর শেষের দিকে, যে এটা রাইডগুলো আনলিমিটেড 500 টাকার মধ্যে সবগুলো। তো এইটা হয়তো বা এই সুযোগটা সব বাচ্চাদের জন্য হতো না, বাট এটা হওয়াতে একটু বেটার হয়েছে, বাচ্চাগুলো সবগুলো রাইডকে এনজয় করতে পেরেছে। অফারটা এখানকার যে 500 টাকা আনলিমিটেড রাইডের অফারটা আছে, এটা কতদিন থাকবে আমি জানি না, তবে এখন আপাতত এই রাইডগুলো চলছে, অফারগুলো চলছে। আর এই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 500 টাকার মধ্যে সব, যত খুশি তত। তো এটা আমি আপনাদের বলেছিলাম দেখিয়ে দিব, তো দেখিয়ে দিলাম। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।